তাহলে আমাদের প্রশ্ন কি বলো? প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে কিনা দেখো, নাইলে আবার লগ ডিওয়াই বাই কি ডিএক্স সমান এক্স প্লাস কত বিওয়াই। একদম সহজ কাজ। এই যেটা বলছে লগকে নিয়ে যাইতে হবে, লগ যখন এক পাশ থেকে অন্য পাশে যাবে কি হবে যে, এবং ওটা পাওয়ারে চলে যাবে এক্স প্লাস কত বিওয়াই ডিওয়াই ডিএক্স থেকে যাক। এটার আসল কাহিনীটা আমরা একটু পরে বলবো, যারটা তাকে দাও। ই টু দি পাওয়ার এক্স যুগের জন্য কি হবে গুণ ই টু দি পাওয়ার কি বিওয়াই। এই যে অঙ্কগুলোর মেন কাজ হচ্ছে যে ওয়াইগুলো এক পাশে করা, এক্সগুলো এক পাশে করা। কি বলো? তাহলে কি করতে হবে দেখো, আমি যদি ওয়াইগুলো এক পাশে করি তাহলে ডিওয়াই বাই কি লিখতে হবে বলো বিওয়াই। আর এটা কি হবে বলো ইএক্স ইন্টু কি। এবার এটা এই পাঁচটাটা কি লেখা যায় সমান এক্স ইন্টু কি ডিএক্স। ঠিক আছে কিনা দেখো, আগে এতটুকু পারবা কিনা দেখো। দেখি বলো ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে নিয়ম। এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে তোমাকে যখন তুমি দুই পাশে মিলাই ফেলবা ইন্টিগ্রেশন চিহ্ন আনতে হবে, ওটাকে সমাকলন বলে। কি বলো যে বলো, তাহলে এখানে তুমি লিখে দিতে পারো কি করে সমাকলন করে। মানে তোমাদের জন্য এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এটা যখন বই খুলবা মোটামুটি খালি নাই, আসে না যে এরকম কি করে সমাকলন করে। এবার সূত্র বলো তাইলে, উপরের লাইন মুছে দিব দুই এক লাইন, প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে ফেলবা। তাহলে উপরে এগুলো যদি মুছে দিই, আমাদের ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স। এখন এটার সূত্রের জন্য তোমাদের কি করতে পারি বলো? আমরা অতটুকুতে লিখি তোমাদের দেখাই। যেমন মনে করো এটা সূত্র হবে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, আর সাইডে যেটা আছে এটা কোথায় যাবে? মেনলি সূত্র হচ্ছে এটা ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ, আর সাথে একটা কি আছে প্লাস সি। তাহলে এটা এরকম হলো। তাহলে এর পরেরটা কি হবে বলো ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ প্লাস কি সি সমান সমান। এবার কি লিখে যায় এক্স বাই এ প্লাস বি ওয়াই বাই কি বি। এ মাইনাস ওপাশে গেলে কি হয় না প্লাস হয় না, সমান সমান কত সি। লাইনটা পারবা কিনা দেখো। না বুঝলে তাহলে আরেকটা কাজ করতে হবে। জিরো সমান কত এভাবে কিভাবে? এবার ঠিক আছে, সুতরাং ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ প্লাস, এবার বুঝছো কিনা দেখো। এবার ঠিক আছে, এটাতে উপাশে নিয়ে গেছে আর কি। এই মাইনাসটা এখানে থাকার এখানে থাকে কি কথা না, এই মাইনাসটা ধরো তোমার যদি না বুঝো তাহলে এই মাইনাসটা এখানে নিয়ে যাবে। এরপরের লাইনে মাইনাস ওপাশে গেলে কি হয় এ দেখো না, এই বি এর পাশে একটা কি আছে, এটা কি এখানে আছে? হ্যাঁ কেন নাই? কারণ এটা এই পাশ থেকে এই পাশে গেছে, এটা যখন এখান থেকে ওখানে গেছে এই মাইনাসটা এখানে গিয়ে কি গেছে প্লাস হয়ে গেছে। সহজ কথা। আর বাকিগুলো যেরকম আছে এরকম। আর এই সিটা এমন একটা সি বুঝছো
এর ইচ্ছা মতো লিখে যায় আনসার মিলানোর সুবিধার্থে। কি মিলানোর সুবিধার্থে? এই সি রে তুমি 2C লিখতে পারবা, এই সি রে তুমি লগ সি লিখতে পারবা। এটা দেখে প্রশ্নের উপর নির্ভর করবে, কিসের উপর? আমরা অবগত দেখতে পারবো। যেমন এখন এই সি রে আবার আমরা শুধু সি লিখবো একটু পরে। কিভাবে দেখো? আমরা যদি নিচের এবি তারাই দিই তাহলে কি করতে হবে দেখি বলো। নিচের এবি তারা দিলে কি করতে হবে? এবি দ্বারা গুণ। এটা এবি দিয়ে গুণ করলে অথবা এবি লসাগু নিলাম, ধরো এবি যদি লসাগু এ কাটা যাবে তাহলে এখানে কি হবে? বি টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। ভালো করে খেয়াল করো, আমি লসাগু নিছি এবি, এবি যদি লসাগু নিয়ে এ বাদ, এখানে বি বসবে, কে বসবে? প্লাস এখানে বি বাদ, কে বসবে? এ। এই সি এর সাথে কে বসবে? সমান কত? 0। আমরা এ বি সি কে সংক্ষেপে আরো ছোট লিখতে পারি। এটারে আর একটা ধ্রুবক লিখলাম, সেটা হচ্ছে ধরে নাম দিলাম এ। এটাই অ্যান্সার। লিখতে পারো, না লিখলেও এটা লিখতে হবে, অথবা অতটুকু উপরে লিখে দিবে। অর্থাৎ এটা এমন একটা ধ্রুবক, এটা তোমার সুবিধা মতো অঙ্ক করবা যায়, এটা যেরকম ইচ্ছে এরকম করা যায়। এখানে হয়ে গেছে, তুমি ইন্টিগ্রেশন করার পর লাস্ট আনসার হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। মানে এই অঙ্কগুলো হচ্ছে প্রথমে তুমি এক্স ওয়াই আলাদা করবা, এক্স ওয়াই কি করবা? যেখানে আলাদা হবে ওখানে কি করবা? ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশনের সূত্র লিখবে, তারপর কি আনসার শেষ। এটার কি লিখলাম? এটাই আনসার।